তোমরা নিশ্চয়ই এর আগে এরকম বাক্য দেখেছো যেখানে হ্যাড হ্যাড বা হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড এরকম থাকে পরপর দুবার। দেখো এখানে কি আছে, হি হ্যাড হ্যাড হিজ ডিনার হোয়েন সি কেম টু মিট হিম। আচ্ছা, এখানে দেখো দুবার হ্যাড আছে, এরকম কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, বলে তো নিশ্চয়ই লেখা আছে ওয়ার্ডটা। কিন্তু কেন সম্ভব বা কোন কনসেপ্টের জন্য এটা হয়, সেটা কিন্তু আমরা আজকে শিখবো এই ভিডিওর মাধ্যমে। সো তার আগে কিন্তু আমরা শিখবো যে হোয়াট ইজ হ্যাভ ভার্ব। আমাদেরকে আগে জানতে হবে যে হ্যাভ ভার্ব কাকে বলে, তবে তো তারপর সেটা ইউজ করব। সো হ্যাভ ভার্ব হচ্ছে কি, আসলে হ্যাভ ভার্বকে 3 রকম ভাবে ব্যবহার করা যায়। কি কি 3 রকম, চলো সেগুলো দেখা যাক। দেখো, আমি যদি লিখি হ্যাভ ভার্ব, এর ইউজেস হচ্ছে 3টে। একটা হচ্ছে কি, হেল্পিং ভার্ব হিসাবে। আমি প্রত্যেকটা ব্যবহার বলবো, তার আগে লিখি হেল্পিং ভার্ব হিসাবে। একটা হচ্ছে কি আমার পজেশন বোঝানোর জন্য, ঠিক আছে, টু শো পজেশন, টু শো possession, and third one is to show consumption, to show consumption. আচ্ছা, তো প্রথমে দেখবো আমরা কি হেল্পিং। আসলে হেল্পিং ভার্ব কি জিনিস আমরা জানি। দেখো, আমরা যখন ধরো লিখলাম আই ড্যাশ, আমি লিখলাম ধরো আই রিডিং বুক। আচ্ছা, এইখানে বলো এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? কেউই বলতে পারবে না, তার কারণ এখানে টেন্স বলা সম্ভবই নয়। কেন সম্ভব নয়? কারণ টেন্স চেনার জন্য এই সেন্টেন্সটা আমার একটা হেল্পিং ভার্ব দরকার। কিন্তু হেল্পিং ভার্ব কি আরেকটা ভাষায় বলা হয় বা একটা কথায় বলা হয় কি অক্সিলারি ভার্ব। সো আমি যদি এখানে লিখি অ্যাম, তো বাক্যটা হয়ে গেল প্রেজেন্ট, তাই তো? বাক্যটা বলে দিলাম প্রেজেন্ট। কিন্তু আমি যদি অ্যাম এর জায়গায় এখানে ওয়াজ বলতাম, আই ওয়াজ রিডিং এ বুক, আই রিডিং এ বুক করে দেবে, এ বুক বলতাম, তাহলে কিন্তু এটা হয়ে যেত পাস্ট। তাহলে দেখো পুরো টেন্সটা চেঞ্জ করে দিল কে? এইটা, এইগুলো, অ্যাম ওয়াজ এগুলো। সো এগুলোকেই বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তেমনই কি হয়, পারফেক্ট টেন্সে আমাদের ইউজ করতে হয় এইরকম হেল্পিং ভার্ব। কিরকম দেখো, মানে হ্যাভটার হেল্পিং ভার্ব ব্যবহার করা হয় জানো। আই কমপ্লিটেড কমপ্লিটেড মাই ওয়ার্ক। ধরো এটা ভি2 দেখে আমি বলতে পারি পাস্ট টেন্স, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি লিখি আই হ্যাড, বা আমি এখানে লিখি আই হ্যাভ, দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আমার টেন্স চেঞ্জ হয়ে যাবে। হ্যাড লিখলে পাস্ট পারফেক্ট অর্থাৎ পাস্টের হয়ে যাবে, আর হ্যাভ লিখলে এটা প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ প্রেজেন্টে হয়ে যাবে। সো আমরা কি বুঝতে পারলাম যে হ্যাভ বা হ্যাড আমাদের কি করতে সাহায্য করে, হেল্পিং ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে। আচ্ছা, টু শো পজেশন অর্থাৎ আমাদের অধিকার বোঝার জন্য কিন্তু কাজে দেয়। কিভাবে? চলো নেক্সটে গিয়ে আমরা সেটা দেখি কিভাবে। দেখো পজেশন কি, দাঁড়াও কোথায় হচ্ছে, হ্যাঁ দেখো আমি বললাম আই হ্যাভ এ কার, মানে আমার একটা গাড়ি আছে, এটা বললাম। সো আই হ্যাভ এ কার অর্থাৎ এখানে থাকা হিসাবে এটা মেন ভার্ব হিসাবে বসেছে, এটাকে বলা হয় মেন ভার্ব। কিন্তু মেন ভার্ব হিসাবে বসে এটা কি মানে বোঝাচ্ছে, যে এই কারটার উপরে, এই যে গাড়িটা দেখছো তার উপরে অধিকার কার? আমার। সো আই, আর তাহলে এইটা বোঝানোর জন্য, অধিকার বোঝানোর জন্য আমি কি ইউজ করলাম? হ্যাভ ইউজ করলাম। আমি যদি করতাম হি হ্যাজ এ ডল, ডল কি ছেলে, চলো ঠিক আছে, হি হ্যাজ এ সাইকেল, তার একটা কি আছে, সাইকেল আছে। সো দেখো সাইকেলটার তাহলে অধিকার কার আছে? হি। তাহলে হ্যাজটা আমাকে এখানে অধিকার বোঝাচ্ছে, তো এটা পজেশন বোঝাচ্ছে, তাই তো, জন্য হ্যাজ লিখলাম। আচ্ছা, আবার দেখো হ্যাড, এখানে যদি আমি হ্যাড করতাম তাহলে ছিল হিসাবে আমার পজেশনই বোঝাতো। তো বুঝতে পেরেছো পজেশন কি জিনিস, অর্থাৎ অধিকার বোঝায়। এই সাইকেলটার উপর অধিকার হচ্ছে কার? এই হি এর। সো হি হচ্ছে কি আমার এখানে এর মালিক, আর বোঝাচ্ছে কে? হ্যাজ দিয়ে। তো আশা করছি বুঝতে পেরেছো পজেশন কি জিনিস। আচ্ছা, নেক্সট ওয়ান আমরা বোঝাবো কনজামশন কি। কনজামশন কথার অর্থ এখানে ধরো আমি লিখতে পারি যে ইট, মানে কোনো খরচ করা, যেমন ইট, স্পেন্ড। তারপরে ধরো আমরা বলতে পারি কোনো কিছু শেয়ার করা, স্পেন্ড করা, স্পেন্ড তো বললাম। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, স্পেন্ড, এইসবের ক্ষেত্রে আমরা কিন্তু কনজামশন এটা শো করি। আরো অনেক কিছু থাকতে পারে, মানে মেন হচ্ছে খরচা করা কোনো কিছু, তখনও কিন্তু হ্যাভ হয়। সো দেখো আমি বললাম আই আই হ্যাভ ব্রেকফাস্ট। আই হ্যাভ ব্রেকফাস্ট মানে কি, আমি ব্রেকফাস্ট খেয়েছি তার মানে, ঠিক আছে। সো আই হ্যাভ ব্রেকফাস্ট, এখানে আমার ব্রেকফাস্ট আছে নয়, এখানে আমি ব্রেকফাস্ট খেয়েছি। সো এটা আমার কি বোঝাচ্ছে? কনজামশন বোঝাচ্ছে, বুঝতে পারছো?
কনজামশন। তাহলে তুমি যদি বলো আই হ্যাড এ গ্রেট টাইম ইন, ধরো বললে গোয়া গিয়েছিলে তুমি, গোয়াতে তোমার দারুণ সময় কেটেছে, তার মানে এখানে কি আই হ্যাড এ গ্রেট টাইম মানে আমার ছিল হিসাবে নয়, আমার কেটেছে, স্পেন্ড করেছো তুমি, টাইম স্পেন্ড করেছো, তার মানে এখানে এখানে খরচ করেছো বা টাইমটাকে তুমি স্পেন্ড করেছো, সেই হিসাবে এখানে কনজাম্পশন বোঝাচ্ছে। তো আশা করছি এই তিনটে ইউজ আগে ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট কনসেপ্ট আমি কি বলবো, নেক্সট কনসেপ্ট হচ্ছে এই যে হ্যাভ ভার্বের ফর্ম আছে, যেমন প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে V1, V2, V3, V4 বা ভার্বের আইএনজি ফর্ম যেটাকে বলি আমরা। দেখো V1 কি, V1 হচ্ছে দেখো আমি বললাম হ্যাভ বা হ্যাজ, এগুলো হচ্ছে V1, V2 হচ্ছে হ্যাড, V3 ও হচ্ছে হ্যাড, আর ভার্বের আইএনজি হচ্ছে হ্যাভিং। বেশ, এইবার কোশ্চেন আসছে হ্যাভিংটা, প্রথম আমরা শিখবো হ্যাভিংটার ইউজ। হ্যাভিংটার ইউজ আমরা কিভাবে শিখবো, দেখো আমি যদি বলি হ্যাভিং, এইটা দেখো, এইটা শুধুমাত্র কনজামশন বোঝায়, নাথিং এলস, কনজামশন ছাড়া কিন্তু আর কিছু বোঝায় না। কিভাবে, এটার জন্য আমরা কিন্তু পজেশন বোঝাতে পারি না। ঠিক আছে, একটা মজার উদাহরণ দেখো, আই অ্যাম হ্যাভিং কার, এরকম একটা বাক্য লিখলাম, ধরো আই অ্যাম হ্যাভিং কার, এইটা বলো এ কার, এইটা বলো যে এইখানে কি মানে বোঝাচ্ছে, এটার মানে হচ্ছে কি আমি গাড়ি খাচ্ছি। ঠিক আছে, আই এম হ্যাভিং কার মানে হচ্ছে আমি গাড়ি খাচ্ছি। আচ্ছা, এটা কি কোনো বাক্য হতে পারে, আমার এটা গাড়ি, এটা কিন্তু কোনো অর্থ হবে না, আই এম হ্যাভিং কার বাক্যটা ঠিক হবে না, কারণ কেউ কি গাড়ি খেতে পারে? তো সেই রকম কিন্তু তোমাদেরকে এটা বিচার করে ইউজ করতে হবে। তো আশা করছি বুঝতে পারছো যে প্রবলেমটা কি হচ্ছে। ধরো আমি বললাম, তা এটা ঠিক করতে গেলে কি করতে হবে, আই হ্যাভ করতে হবে এখানে, বুঝতে পেরেছো? আমি যদি বললাম ধরো ধোনি ধোনি ইজ হ্যাভিং মেনি ধরো ধোনি ইজ হ্যাভিং মেনি বাইকস ইন হিজ হাউস, তার বাড়িতে অনেক তার গাড়ি আছে। ধরো তার মানে এখানে যদি আমি বলি এরকম, দেখো বাইকস আছে, তার মানে তার বাইকস আছে, তার অধিকার, পজিশন বোঝানোর দরকার, কিন্তু আমি এই বাক্যটাতে কি বুঝিয়ে দিচ্ছি ইনডাইরেক্টলি, যে সে গাড়িগুলো খাচ্ছে। ধোনি কি গাড়ি খাবে না, ধোনি গাড়ি থাকবে, কি হবে, ধোনি হ্যাজ মেনি বাইকস ইন হিজ হাউস। আচ্ছা, এরকম যদি একটা উদাহরণ দিই, ধরো, আচ্ছা দাঁড়াও আমি একটু দাঁড়াও, কয়েকটা স্লাইড আমি ক্রিয়েট করে নিই, তারপরে তোমাকে বলছিলাম। কতটা বললাম, ধোনি ধোনি হ্যাজ মেনি কার বাইকস হয়ে গেছে, ঠিক আছে। বেশ, নেক্সট দেখো আমি কি বলতে চাইছি, ধরো তুমি বলছো তুমি গোয়া গিয়েছিলে, টাইম স্পেন্ড করেছো, তুমি বলছো আই অ্যাম হ্যাভিং মেনি ফ্রেন্ডস ইন গোয়া। আচ্ছা তুমি বলো বাক্যটা কি ঠিক হবে? তার মানে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে তোমার অনেকগুলি বন্ধু, মানে তুমি অনেকগুলি বন্ধু তুমি কি করেছো, খেয়েছো ইন গোয়া, গোয়াতে তুমি অনেকগুলি বন্ধু খেয়েছো, এটা কি হতে পারে? হবে না। তো এটাকে আমাকে ঠিক করার জন্য কি করতে হবে, দাঁড়াও এই কারণটা নিই, তাহলে আই অ্যাম হ্যাভিং হবে না, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন গোয়া, তাহলে হ্যাভিং এর ইউজটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার দেখো আমরা যে টপিকটা নিয়ে বেশি আমরা বোঝানোর জন্য, তো সেইটাই আমরা কিন্তু এবার শুরু করব, যে হ্যাভ বা হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড আর হ্যাড কিভাবে ইউজ করতে হয়। যদি ধরো বলো, ধরো বলা যাক যে আমি চা খেলাম বা আমি চা খেয়েছি, খেলাম মানে খেলাম কি পারফেক্ট টেন্স আমি লিখছি, ধরো কাজ কমপ্লিট হয়েছে, আমি চা খেলাম, তাহলে এটা আমি লেখার জন্য কি লিখবো, আই, এবার ধরো পারফেক্ট টেন্সের জন্য কি আই হ্যাভ, এবার লিখলাম হ্যাড টি। আচ্ছা, এইবার তোমাকে বোঝায় যে স্ট্রাকচারটা কি দাঁড়ালো। প্রথমে দেখে আমাদের মনে হবে যে না এরকম করা যেতে পারে না, দেখো আই হ্যাভ হ্যাড টি, এইখানে দেখো এখানে যে হ্যাভটা বসেছে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা তোমাদের আমি অলরেডি বললাম, এটা কি জন্য কাজে লাগে, টেন্স বোঝানোর জন্য কাজে লাগে। তো হেল্পিং ভার্ব বসেছে। আচ্ছা, আমরা যখন পারফেক্ট টেন্স ইউজ করি তখন আমরা তারপরে কি লাগাই, V3 লাগাই, তাই তো? আর আমি একটু আগেই তোমাদের বললাম যে হ্যাভ এর V3 হচ্ছে হ্যাড। সো এখানে আমরা এই যে হ্যাডটা ইউজ করেছি এটা আসলে V3, আর V3 এটা কি মেন ভার্ব হিসাবে বসছে, মেন ভার্ব।
তাহলে মেন ভার্ব হিসাবে বসলে দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে কি কোনো কিছু খাওয়া বা কোনো কিছু কনজাম্পশন করা, ঠিক আছে, বা শেষ করা বা খরচ করা, সেই হিসাবে বোঝা যেতে পারে। তো এখানে মেন ভার্ব হিসাবে দুটো হতে পারে, একটা হচ্ছে পজিশন হিসাবে আর একটা হচ্ছে আমার কোনো কিছু খাওয়া হিসাবে বা পান করা হিসাবে। সো দেখো কনজাম্পশনের ক্ষেত্রে আমরা তো এখানে ইউজ করা যেতে পারে কারণ টি বটে, কিন্তু আমার আছে অর্থাৎ পজিশন নিশ্চয়ই নয় এটা। সো এটা আমরা ইউজ করছি এখানে কনজাম্পশন হিসাবে, আর কনজাম্পশন হিসাবে ইউজ করছি তার জন্য আমরা কি এখানে মেন ভার্বেরই 3 নম্বর ফর্ম হিসাবে বসিয়েছি হ্যাডটাকে। সো ক্লিয়ার হলো কি যে এই হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, এইটা হচ্ছে মেন ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমি যদি বলতাম আই হ্যাভ ইটেন, ইটেন, ধরো বললে তুমি এ চকোলেট, আই হ্যাভ ইটেন। দেখো এখানে হ্যাভটাতে কি করেছো, এইখানে যে হ্যাভটা দেখছো এই হ্যাভটা আসলে কি হেল্পিং ভার্ব, আর এই যে ইটেন এটা আসলে ভি3। আমি এই ইটেনের জায়গায় এই হ্যাডটাকে ইউজ করেছি, সেই জন্য এটা হয়ে গেছে কি ভি3, তার জন্য আই হ্যাভ হ্যাড ইউজ করতে পারি। সেম ভাবে কি আমি যদি এখানে লিখতাম আই এর জায়গায় লিখতাম ধরো হি, হি, এবার দাঁড়াও কালিটা চেঞ্জ করি সুবিধা হবে। হি, একটু দাঁড়াও। হি, এবার লিখতাম হ্যাজ হ্যাড হিজ লাঞ্চ। হি হ্যাজ আর হ্যাড, এই হ্যাজটা তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো, হি বসেছে সিঙ্গুলার সেই জন্য এখানে হ্যাজ বসেছে, আর এটাই হচ্ছে আমার কি হেল্পিং ভার্ব। আর এই যে তুমি দেখতে পাচ্ছ হ্যাডটা, হ্যাডটা আসলে কি এখানে হচ্ছে ভি3, সেই জন্য হ্যাজ হ্যাড হয়ে গেল। এইবার দেখো যে প্রথম উদাহরণটা আমরা দেখেছিলাম সেইটার আমরা পোস্টমর্টম করবো। দেখো হি হ্যাড হ্যাড হিজ ডিনার হোয়েন সি কেম টু মিট হিম। দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে কি হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব ধরো এইচ ভি লিখে দিই আরো সুবিধা হবে বুঝতে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এইটা হচ্ছে আমার কি কনজাম্পশন হিসাবে যে হ্যাভ বসেছিল তারই 3 নম্বর ফর্ম অর্থাৎ এটা ভি3। তারপরে হিজ ডিনার হচ্ছে অবজেক্ট, এটা বুঝতে পারছো। বাকিটা তো বুঝতে পারছো, আরেকটা সেন্টেন্স হয় যখন ওই টাইম হিসাবে বসায় সি কেম টু মিট হিম, এটা তোমরা টেন্সই জানো যে এখানে আমার পাস্ট ইনডেফিনাইট হয়, একটা পাস্ট পারফেক্ট হয়, বাকি সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনাইট হয়, তো সেইটাই আছে। তো আমরা প্রথম সেন্টেন্সটা থেকে বুঝতে পারছি এটা সাবজেক্ট আর এইটা হচ্ছে আসলে হেল্পিং ভার্ব, এই হ্যাডটা হেল্পিং ভার্ব আর এই হ্যাডটা হচ্ছে ভি3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো থ্যাংক ইউ, যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিখেই দিই তোমাদের, একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, থ্যাংক ইউ।